এরা নাকি জুলাই যোদ্ধা। আসলে এই যে এই শয়তানগুলার কারণে যাও একটা দেশে পরিস্থিতি ভালো একটা প্রতিশ্রুতি আসছিল, আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে না দেশের উন্নতি হবে, দেশের পরিবেশ ঠান্ডা হবে, যারা এই যে এইগুলা করতেছে এইগুলা এখন আবার নতুন করে শুরু হয়েছে। এই টাকা মারা, ছিনতাই, টেন্ডারবাজি, যারা কিছু কিছু কথা বইলা অংশীদার ছিল এই দেশের এই পরিস্থিতিতে আনার জন্য, তারাই এখন এই যে হস্তক্ষেপ কইরা এই যে এই জিনিসগুলো করতেছে। এই মেয়েটার কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ পিটাও, এই পিটাও, উ পিটাও, এখন ফির আবার ওই যে ওরাই অভিযানে যায়, ওরাই ধরা পড়ে। তো এই যে এদের কারণে দেশের পরিস্থিতি এইরকম। আর আমরা এই যে বড় বড় কথা বলি, বড় বড় লেকচার মারি যে এই দেশের পরিস্থিতি আনার জন্য আমরা আনছি, আমরা করছি ঠিক আছে, কিন্তু এই যে আমরা করার পর যদি এইরকম হয়, এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো হইল না। আমরা যদি এই যে স্বাধীনতা বলে না, যে স্বাধীনতা করার থেকে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। তো আপনি স্বাধীন করছেন, মাইনা নিলাম, ধরার ক্ষেত্রে আপনারা স্বাধীন করছেন, কিন্তু এই যে রক্ষা তো করতে পারতেছেন না, আপনারা নষ্ট হয়ে যাচ্ছেন। আর এই জেনারেশনের কথা বলি, এই জেনারেশনটা পুরাটাই নষ্ট হয়ে গেছে, পুরা জেনারেশন নষ্ট। এই যে 2 বছর ধইরা যে জেনারেশনটা পুরাটাই নষ্ট, পুরা জেনারেশনটাই নষ্ট। এরা কিচ্ছু করতে পারবো না। এই যারা মেডিকেলে বের হয়েছে এরা ভালো ডাক্তার হইতে পারবো না, যারা ঢাকা ভার্সিটিতে বের হয়েছে এরা ভালো কিছু গবেষক হইতে পারবে না, লেকচারার হইতে পারবে না, বিসিএস ভালো পাবে না। আর মানে কি বলবো, যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তারা তো 15, 17, 20% পাস করছে। তো আসলে দেশের পরিস্থিতি আমরা ভালো করতে যাই খারাপ করে ফেলছি, ঠিক আছে। এই যে এই শয়তানগুলোর কারণে, এই কিছু হাতে গোনা কিছু শয়তান আছে, এই শয়তানের কারণে আজকে জুলাই যোদ্ধার অপমান। এ কিন্তু নিজেকে প্রমাণ করে, নিজেকে বারবার বলে আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, কিন্তু এই যে জুলাই এখন যোদ্ধা করে ফেলাইছে, এই অবস্থা। তো এই শয়তানগুলোর কারণে আজকে এই পরিস্থিতি। আর এই পরিস্থিতি যদি থাকে তাহলে একদিন জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। আর বিপদ খুব বেশি দূরে না, বিপদ বেশি দূরে না, বিপদ কাছে চলে আসছে। এই যে এদের নিয়মতান্ত্রিক যে সিস্টেমগুলো যদি না থাকে এদের ভিতরে, এদের যদি নিয়ম একটা রুলসের ভিতরে না থাকে, এরা যদি মার্জিত না থাকে, তাহলে এরা ভালো ধরনের একটা প্রবলেমে পড়বে। আর যারা ভালো তারা তো ভালোই, কিন্তু খারাপগুলোর জন্য ভালোগুলো প্রবলেমে পড়বে। এটা মনে রাখেন, দেশ কিন্তু ছাইরা দিবে না। আপনারা যে এরকম দেশ থেকে বের করে দিছেন স্বৈরাচার, এরকম আপনারা এখন যদি স্বৈরাচার করেন তা আপনাদেরও কিন্তু দেশ ছাড়বে না। দেশ কিন্তু কারো বাপের না, দেশ কিন্তু কেউ ছাড়বে না। আপনারা এরকম করবেন, আপনাদের ছাইরা দিবে, আপনারা যোদ্ধা যোদ্ধা মারান।